চলমান অস্থিরতায় নোয়াখালীর হোটেল রেস্টুরেন্টে বিক্রি কমেছে প্রায় ৮০%। স্থানীয় ক্রেতা কিছুটা মিললেও নেই কোনো বিদেশি। রেস্তোরাঁ মালিকরা বলছেন ক্রেতা না থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। আরেক পরিসংখ্যানে দেখা গেছে এ জেলায় শতাধিক রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামায় গড়ে প্রতিদিন লোকসান হচ্ছে ২০ লাখ টাকা। তাই ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ব্যস্ততম রেস্তোরাঁ পাড়া হিসেবে খ্যাত নোয়াখালীর মাইজদি ও চৌমুহনীর রেস্টুরেন্টগুলোতে নেই ক্রেতাদের আগের মতো ভিড়। দীর্ঘ ১ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে ক্রেতা সংকটে পড়েছে তারা। একই অবস্থা এ জেলার সব উপজেলার। এছাড়া দফায় দফায় ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইনেও বিক্রি হয়নি খাদ্যপণ্য। তাই এখনও জমে ওঠেনি ব্যবসা। দেশীয় ক্রেতাদের পাশাপাশি দেখা মিলছে না বিদেশি ক্রেতাদেরও। ক্রেতাশূন্য রেস্তোরাঁয় অলস সময় কাটছে কর্মচারীদের। এর আগে খুবই জমজমাট ছিল এই জায়গাটা, বিশেষ করে চৌমুহনী আমার এলাকা, বাট স্টিল এখন ওইরকম আর আগের মতো মানুষ দেখছি না। This is actually the first time I'm checking into a hotel. We've been to a hostel kind of situation in Dhaka for a couple of days. তবে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় কিছুটা স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের। তারপরও গত ১ মাসে ক্ষতি কাটানো সম্ভব নয় বলে মনে করেন তারা। এজন্য জুলাইয়ের নির্ধারিত ভ্যাট সহ অন্য খাতে সহনীয় পর্যায়ে রাখার আহ্বান ব্যবসায়ীদের। আমাদের রেস্টুরেন্টে আগে অনেক কাস্টমার হইতো, বেচাকেনা হইতো। সো আন্দোলনের জন্য আমাদের কাস্টমারটা মানে পুরোই নাই। প্রায় আপনার ৩ লক্ষ টাকার মতো লস হয়েছে এই যে ১০ দিনের মতো যে অবরোধটা ছিল। এদিকে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে ক্রেতা উপস্থিতি আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা শপিং মল কর্তৃপক্ষের। ছাত্র আন্দোলনের কারণে কাস্টমার খুবই কম এবং লোকজন শহরকেন্দ্রিক খুবই কম হচ্ছে, যার কারণে তাদের ব্যবসায়িক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, আশা করছি ব্যবসায়ীদের ভালো বেচাকেনা বা শান্তি ফিরে আসবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামীতে আরও ভালো হবে, সেই সাথে ফিরে আসবে ব্যবসার সুষ্ঠু পরিবেশ বলে আশা করছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।